ম্যাথটাকে আমরা অনেকভাবে বা দুইটা ভাবে করতে পারি, দুইভাবে উত্তরটা সঠিক হবে। প্রথম যদি আমরা একটা ওয়ে দেখি, নিচে 1 প্লাস কজ এক্স রয়েছে, যদিও ছোট বার দেখা যাচ্ছে। সো 1 প্লাস কজ এক্সকে আমরা লিখতে পারি 1 প্লাস কস 2x হিসেবে 2 কস স্কোয়ার এক্স। আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1 প্লাস কস 2x ইকুয়াল টু 2 কস স্কোয়ার এক্স। তাহলে আমরা এখানে কজের ভিতর 2x থাকলে এখানে x থাকে, তার মানে 1 প্লাস কজ এক্সটা হয়ে যাবে। আমরা যদি এখানে এটাকে ইন্টিগ্রেশন করে লেখার চেষ্টা করি, এটা হয়ে যাবে 2 কস স্কোয়ার এক্স বাই 2, অর্ধেক হয়ে যাবে এবং উপরে থাকবে dx। এবং এই 2টাকে আমরা বাইরে হাফ হিসেবে চিন্তা করতে পারি, অ্যান্ড 1 বাই কস স্কোয়ারকে আমরা চিন্তা করতে পারি সেক স্কোয়ার হিসেবে। তাহলে ইন্টিগ্রেশন আমরা বলতে পারি এটা সেক স্কোয়ার এক্স বাই 2 dx। এবং আমরা জানি আমাদের tan x এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হচ্ছে ddx, tan x হচ্ছে sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x। তাহলে আমরা এখানে sec স্কয়ার x পাচ্ছি না, যদিও x বাই 2, মনে মনে এটা sec স্কয়ার x ধরে নেই। তাহলে sec স্কয়ার x এর যে ইন্টিগ্রেশনটা হবে সেটা হবে tan x এর জায়গায় x বাই 2। বাট এখানে যেহেতু x ছিল না, x বাই 2 ছিল, তোমাকে যেটা করতে হবে ভাগ দিয়ে নিচে x বাই 2টাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। যদি অ্যাকচুয়ালি এটা x থাকতো, sec স্কয়ার শুধু x থাকতো, তখন আর কিছু করা লাগতো না। বাট যেহেতু এটা অ্যাকচুয়ালি x না, x বাই 2, তাহলে তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করার পর ভাগ দিয়ে নিচে সেটা ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে x বাই 2কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি থাকে শুধু হাফ প্লাস সি। তুমি যেটা করতে পারো, এই হাফ কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু অ্যান্সার হিসেবে tan x বাই 2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন এই ম্যাথটাই আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে তোমরা নিচে 1 প্লাস কজ এক্স আছে, তাহলে আমরা কজ এক্সের বা 1 প্লাস কজ এক্সের অনুবন্ধী রাশি দিয়ে হরলবকে গুণ করার চেষ্টা করব। অনুবন্ধী রাশি কি আমরা জানি, অনুবন্ধী রাশি হচ্ছে 1 মাইনাস কজ এক্স। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন, উপরে লিখবো 1 মাইনাস কজ এক্স এবং নিচে 1 প্লাস কজ এক্স এবং 1 মাইনাস কজ এক্স একসাথে গুণ হয়ে আমাদের হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন স্কোয়ার এক্স। ইন্টিগ্রেশন, উপরে থাকবে শুধু 1, নিচে থাকবে 1 মাইনাস কজ এক্স থাকবে উপরে এবং নিচে থাকবে সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এখন আমরা এই 1 এর নিচে সাইন স্কোয়ার এক্স এবং কজ এক্সের নিচে সাইন স্কোয়ার এক্সকে নিয়ে আসতে পারি। তাহলে আমরা 1 বাই সাইন স্কোয়ার এক্সকে লিখতে পারবো, 1 বাই সাইন স্কোয়ার এক্সকে লেখা যায় কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স। আর কজ এক্স বাই সাইন এক্স বা সাইন স্কোয়ার এক্স যেটা, সেটাকে আমরা লিখতে পারবো একটা কজ এক্স বাই একটা সাইন এক্স হবে হচ্ছে কট এক্স, আর নিচে আরেকটা সাইন এক্স থেকে যাবে, যেটা উপরে আসলে হয়ে যাবে কোসেক এক্স। বুঝতে পারছি তো না? আমরা আলাদা করে দিচ্ছি আর কি, এটার সাথে এটা আলাদা করে দিচ্ছি, এটার সাথে এটা আলাদা করে দিচ্ছি। সো 1 এর সাথে সাইন স্কোয়ার এক্স আলাদা করে দিলে 1 বাই সাইন স্কোয়ার এক্স আসে কোসেক স্কোয়ার এক্স, সেটা লিখেছি। মাইনাস দিয়ে এই যে কজ এক্স বাই একটা সাইন এক্স হবে হচ্ছে কট এক্স, আর নিচে তো দুইটা ছিল সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 বাই সাইন এক্স ইকুয়াল টু হবে হচ্ছে কোসেক এক্স। তাহলে আমরা কজ এক্স বাই সাইন স্কোয়ার এক্সকে একসাথে লিখতে পারি কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারবো মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ইন্টিগ্রেশন পুরোটাকে ব্র্যাকেট দিয়ে করলে ডিএক্স। এখন আমরা জানি আমাদের যেই কট এক্স আছে, কট এক্সের বা কোসেক কট এক্সের ডিফারেন্সিয়েশন ছিল মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তোমরা জানো আমাদের ddx অফ কট এক্স ছিল মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে, মাইনাস কট এক্স। তাহলে প্রথমটার ইন্টিগ্রেশন আমরা অ্যাপ্লাই করব মাইনাস কট অফ এক্স, এবং দ্বিতীয়টা আমরা জানি শুধু কোসেক এক্সের ডিফারেন্সিয়েশন কি ছিল, শুধু কোসেক এক্সের ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ddx অফ কোসেক এক্স ছিল হচ্ছে আমাদের মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স।
তাহলে আবার কটেক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস কোসেক এক্স, এই মাইনাসটা এই পাশে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস, এখানে একটা মাইনাস দিব এবং এই পুরোটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, মাইনাস কোসেক এক্স আর কি। ঠিক আছে, তাহলে এটাকে হবে মাইনাস, এখানে আমরা লিখতে পারবো মাইনাস কোসেক এক্স প্লাস সি। এখন প্লাস মাইনাসকে কাটাকাটি করলে যেটা হয় যে ভাইয়া কোসেক এক্সটা হয়ে যাবে পজিটিভ, মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা মাইনাস থাকবে, এটা প্লাস থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। হোপফুলি আমরা দুইটা অ্যান্সারই বুঝতে পেরেছি, দুইটা অ্যান্সারই সঠিক। ধন্যবাদ।